ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালোই আছো, রোজা থাকতেছো সবাই। তো তোমাদের এক্সারসাইজ 4 করাইতে করাইতে আসলে করানো হয়নি। এই কয়েকটা থিওরাম মনে হয় করাইছে, এই কনস্ট্রাকশন করাইছিলাম 5, 6, 7, 8, এগুলো বইয়েরই আছে। তো এগুলো ক্লাসে করাইছিলাম, এক্সারসাইজটা করানো হয়নি। তো এক্সারসাইজে এইগুলোর সাথে যেগুলো রিলেটেড সেগুলো আমরা আজকে করবো। 5, 6, 7, 8-এর সাথে রিলেটেড, দ্যাট মিনস সার্কেল রিলেটেড যেগুলো, সেগুলো আজকে করব। তো এক্সারসাইজের 12 নাম্বারটা থেকে আমরা স্টার্ট করতে পারি। আর আগেরগুলো যদি না করা হয়ে থাকে তাহলে আমাকে জানাবে 5 থেকে 11 পর্যন্ত, তাহলে ওটাও করাই দিব। তা আজকে আমরা 12 থেকে ইনশাল্লাহ করব। তা আসো স্টার্ট করি। 12 নম্বরে কি বলছে? ড্র আ সার্কেল হুইচ টাচেস আ ডেফিনেট স্ট্রেট লাইন অ্যাট আ ডেফিনেট পয়েন্ট অ্যান্ড অ্যানাদার সার্কেল। তাহলে আমি এটা করে দিব, তোমরা বুঝবা, আগে বুঝবা, একটা করে বুঝবা, একটা করে নিজেরা খাতায় করে ফেলবা। খাতায় করে এটা আবার আমাকে ছবি তুলে পাঠাই দিবা, আমি চেক করে নেবো যে হ্যাঁ তোমরা করছো কিনা। আজকেই করবে কিন্তু। আচ্ছা যাই হোক, তো আসো আমি দেখাই প্রথমটা। তো বলছে ড্র আ সার্কেল হুইচ টাচেস আ ডেফিনেট স্ট্রেট লাইন অ্যাট আ ডেফিনেট পয়েন্ট অ্যান্ড অ্যানাদার সার্কেল। তার মানে একটা সার্কেল আছে, মানে আমাদেরকে একটা সার্কেল আঁকতে বলছে, যে সার্কেলটা একটা স্ট্রেট লাইনকে একটা ডেফিনেট পয়েন্টে টাচ করবে এবং আরও একটা সার্কেলকে টাচ করবে, অ্যানাদার সার্কেল। আচ্ছা তাহলে আমরা প্রথমে ওই অ্যানাদার সার্কেলটা ড্র করে ফেলি। হ্যাঁ, তাহলে তোমরা প্রথমে একটা অ্যানাদার সার্কেল ড্র করে ফেলো। কঠিন কিছু না, বেশি বড় নেওয়ার দরকার নাই। কলম দিয়ে করতে একটু ঝামেলাই হচ্ছে। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের একটা সার্কেল। এই সার্কেলের সেন্টার হলো ও। আর এই যে আমাদের একটা স্ট্রেট লাইন নিব এবার। এই হলো আমাদের একটা স্ট্রেট লাইন পিকিউ। তাহলে আমাদেরকে এখন একটা সার্কেল ড্র করতে হবে, যেটা এই স্ট্রেট লাইনটার একটা ডেফিনেট পয়েন্ট নিতে বলছে। তাহলে এই ডেফিনেট পয়েন্ট নিলাম, এই সাইডে নিবে, একটু রাইট সাইডে নিবে, তাহলে সুবিধা হবে। এখানে ধরো নিলে এ, এ হলো এই ডেফিনেট পয়েন্ট। তাহলে এই এ পয়েন্টে টাচ করবে, এই সার্কেলকেও টাচ করবে, এরকম একটা সার্কেল আমাদেরকে ড্র করতে বলছে। এটা হলো আমাদের গিভেন সার্কেল, এটা হলো আমাদের গিভেন স্ট্রেট লাইন, এটা হলো একটা পয়েন্ট, ডেফিনেট পয়েন্ট এ। আচ্ছা তাহলে আসো আমরা এখন স্টার্ট করি। তাহলে কী করব? প্রথমে এই ও পয়েন্টে কম্পাস বসায় পিকিউ এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করবে। এই যে পিকিউ এর উপর একটা পারপেন্ডিকুলার ড্র করবে। তো চলে আসো, পারপেন্ডিকুলারটা ড্র করে ফেলি আমরা। তাহলে এই যে কোনো লেন্থ নিয়ে করবে এটা, এখানে বসাবে এবং এখানে বসাবে, বসায় এই যে আর কেটে ফেললে। এখন এই যে ও থেকে এটা জয়েন করে দিবে। তাহলে এই যে ও থেকে এটা জয়েন করলে, জয়েন করে এটাকে আবার পেছন দিকে এক্সটেন্ড করে দিলে, পেছন দিকে এক্সটেন্ড করলে সার্কেলটাকে এটাকে ই পয়েন্টে ধরো, আর এখানকার পারপেন্ডিকুলারটার নাম দিলে হলো ও ডি। আর এটাকে পেছন দিকে এক্সটেন্ড করাতে এটা ই পয়েন্টে ইন্টারসেক্ট করলো সার্কেলকে। এই যে ই পয়েন্ট আছে আর এই যে এ পয়েন্ট আছে, এটা জয়েন করে দিতে হবে। তার আগে একটা কাজ করতে হবে, এ পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করো। নর্মালি যেভাবে পারপেন্ডিকুলার ড্র করো, এ পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করবে। এ পয়েন্টে পারপেন্ডিকুলার ড্র করবে। এখন এ ই জয়েন করবে।
এই জয়েন করলে এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে। এই পয়েন্টের নাম দিলাম ধরো বি। ওবি জয়েন করে এবারকার এক্সটেন্ড করে দিবে। কী করবে? ওবি জয়েন করে এক্সটেন্ড করে দিবে। ওবি জয়েন করে এক্সটেন্ড করবে। এখানে পারপেন্ডিকুলার একটা নাম দিলাম ধরো আমরা এ এফ। এটাকে এক্সটেন্ড করাতে এখানে একটা পয়েন্ট পেলে আর। ওবি জয়েন করে এক্সটেন্ড করলাম, এফকে ইন্টারসেক্ট করলো আর পয়েন্টে। কম্পাস এবারকার আর এ বসাবে। আর বি অথবা আর এ, দেখো আর বি আর এ সেম। এখন এই যে এই রেডিয়াস নিয়ে আমরা কি করবো? একটা সার্কেল ড্র করবো। এই যে আমাদের রিকোয়ার্ড সার্কেল। তাহলে আর এ আর বির রেডিয়াস নিয়ে আমরা সার্কেল ড্র করে ফেললাম। তাহলে এই যে আমাদের সার্কেল হয়ে গেল। তাহলে আমি আরেকবার শুরু থেকে বলি। তাহলে আমরা প্রথমে কি করব? একটা সার্কেল নিব। সার্কেলটার সেন্টার কত? ও। আর একটা স্ট্রেট লাইন নিব পি কিউ। এখানে একটা ডেফিনেট পয়েন্টকে এ। ও পয়েন্ট থেকে পি কিউ এর উপর একটা পারপেন্ডিকুলার ওডি নিব। ওটাকে, এই ওডিকে পেছনে এক্সটেন্ড করলে সার্কেলকে ই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এই পি কিউ এর যে এ পয়েন্ট ছিল, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করব এ এফ। এরপর ও ই জয়েন করব। জয়েন করলে এখানে একটা পয়েন্ট পাবো বি। ওবি জয়েন করে এক্সটেন্ড করব, তাহলে এ এফকে ইন্টারসেক্ট করবে আর পয়েন্টে। এই আর বি অথবা আর এ, এইটার যে কোনোটার একটা রেডিয়াস নিয়ে যদি তুমি একটা সার্কেল ড্র করো, তাহলে এটাই দেখো এই যে আমাদের ডেফিনেট স্ট্রেট লাইনকে ডেফিনেট পয়েন্টে টাচ করছে, আর গিভেন সার্কেলকে একটা পয়েন্টে টাচ করছে। এই যে এই হলো 12। আচ্ছা, চলে আসবে 13 নম্বরটাতে চলে যাই। আচ্ছা, 13 নম্বরটাতে বইয়ের প্রশ্ন একটু ভুল আছে। ভুলটা হলো বইয়ে বলছে ড্র আ সার্কেল হুইচ টাচেস আ ডেফিনেট স্ট্রেট লাইন বলছে। আসলে এটা হবে ড্র আ সার্কেল হুইচ টাচেস আ ডেফিনেট সার্কেল অ্যাট আ ডেফিনেট পয়েন্ট অ্যান্ড অ্যানাদার সার্কেল অ্যাট এনি পয়েন্ট। ডেফিনেট সার্কেলকে ডেফিনেট পয়েন্টে ইন্টারসেক্ট করবে, টাচ করবে, আর অ্যানাদার সার্কেলকে এনি পয়েন্টে টাচ করবে। সো এটা কীভাবে? তাহলে আমরা একটা দুইটা সার্কেল নিব। এই যে আমাদের একটা সার্কেল, এই যে একটা সার্কেল নেবে, এর ঠিক পাশে একটু নিচে আর একটা সার্কেল নেবে। ছোট করে নিতে পারো। এই যে দুটা সার্কেল নিলাম। তাহলে এই সার্কেলে একটা ডেফিনেট পয়েন্ট নিলাম আমরা, বি নাম দিলাম। এই ডেফিনেট পয়েন্টের নাম দিলাম বি। সার্কেলের সেন্টার হলো ও, এই সার্কেলের সেন্টার হলো ই। তাহলে এই যে আমাদেরকে এখন এমন একটা সার্কেল ড্র করতে হবে, এই পয়েন্টটাতে টাচ করবে এবং এই সার্কেলটাকেও টাচ করবে। তাহলে এই হলো যে ডেফিনেট সার্কেলকে ডেফিনেট পয়েন্টে আর অ্যানাদার সার্কেলকে এনি পয়েন্টে। তাহলে এটা আঁকার সিস্টেম কি? তাহলে এটা আঁকার সিস্টেম হলো আমরা শুরুতেই ওবি জয়েন করে এটাকে এক্সটেন্ড করে দিব। ওবি জয়েন করে এটাকে এক্সটেন্ড করে দিবে, এফ পর্যন্ত ধরো এক্সটেন্ড করছে। ওকে, এবারকার বি পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করবে। বি পয়েন্টে কী ড্র করবে? পারপেন্ডিকুলার, নর্মাল প্রসেসে করবে। বারবার বলছি, নর্মাল প্রসেসে একটা পারপেন্ডিকুলার ড্র করবে বিতে। পারপেন্ডিকুলার ড্র করলে এটা একটা ট্যানজেন্ট হয়ে যাবে। পারপেন্ডিকুলার রেডিয়াসের সাথে সবসময় ট্যানজেন্টটা রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলারলি থাকে। তাহলে একটা রেডিয়াস, একটা যদি তুমি পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এখানে একটা কী তৈরি হয়ে যাবে? ট্যানজেন্ট হয়ে যাবে। এই যে আমরা এখানে একটা ট্যানজেন্ট ড্র করব। বি পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, মানে এটা একটা ট্যানজেন্ট হয়ে গেল। এই যে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, বি এম নাম দিলাম।
আচ্ছা, এখন এই যে অ্যানাদার সার্কেল ছিল ই এর সেন্টার, এখান থেকে এই বিএম এর উপর আমরা একটা কি ড্র করব, আবার পারপেন্ডিকুলার ড্র করব, আর একটা পারপেন্ডিকুলার ড্র করব ই পয়েন্ট থেকে। তাহলে এই যে চলে আসো, আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করতেছি। আচ্ছা, এই যে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, পারপেন্ডিকুলারটা ড্র করলাম, এবার এক্সটেন্ড করতে হবে পেছন দিকে, এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে দিতে হবে। ওকে, তাহলে এই যে এই পারপেন্ডিকুলার নাম দাও একটা ই এস, পেছন দিকে এক্সটেন্ড করলে এটাকে নাম দাও ই আর। আচ্ছা, এবার আমরা করব কি, এই যে ই ছিল, এই ই থেকে এই ওকে জয়েন করে দিব। জয়েন করলে এখানে একটা পয়েন্ট পাবা। আসলে এই পয়েন্টটা পাওয়ার পর আচ্ছা, তাহলে চলে আসো, এখন আমরা এখানে এই আর থেকে এই বিকে জয়েন করে দেব। একটু সিনসিয়ারলি করবা, নাহলে উল্টা পাল্টা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে একটা পয়েন্ট পাওয়া যাবে, এই পয়েন্টের নাম দিলা এন। আচ্ছা, এই যে ই ছিল আর এই যে এন, এটা কি করে দিতে হবে, জয়েন করে দিতে হবে। জয়েন করলে তাহলে এইখানে এসে একটা পয়েন্ট পাবে, এই পয়েন্টটা ধরো সি। এখন আমাদের করতে হবে কি, এই সি পয়েন্টে কম্পাসটা বসায় একটু ছোট বড় হয়ে গেছে, সি পয়েন্টে কম্পাসটা বসায় এখানে সার্কেল ড্র করবে। তাহলে এই যে বি পয়েন্ট দিয়েও যাবে, এন পয়েন্ট দিয়েও যাবে। তাহলে এই হলো আমাদের এটা আঁকার সিস্টেম। কি বোঝা গেছে তো বিষয়টা, কি বললাম? সেম সিস্টেম। তাহলে আগে আমাদের এই যে ও সার্কেল সেন্টার, একটা ও সেন্টারের একটা সার্কেল দেওয়া আছে, ই সেন্টারের একটা সার্কেল দেওয়া আছে, বি হলো আমাদের ডেফিনেট পয়েন্ট। তাহলে এমন একটা সার্কেল ড্র করতে হবে যেটা বি পয়েন্ট দিয়ে যাবে এবং এই সার্কেলটাকে একটা যে কোনো পয়েন্টে, এনি পয়েন্টে টাচ করবে। আচ্ছা, তাহলে কীভাবে টাচ করবে? তাহলে প্রথমে আমরা ও বি জয়েন করে এটাকে এফ পর্যন্ত এক্সটেন্ড করব। করার পর বি পয়েন্টে একটা পারপেন্ডিকুলার, দ্যাট মিনস একটা ট্যানজেন্ট ড্র করব। তাহলে এখানে বি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করে ফেললাম। আচ্ছা, তাহলে এই বি এম নাম দিলাম। ই থেকে বিএম এর উপর একটা ইএস পারপেন্ডিকুলার ড্র করবে এবং এটাকে পেছন দিকে এক্সটেন্ড করে দিবে। তাহলে এখানে একটা আর পয়েন্ট পাবে। বি এর সাথে আরকে জয়েন করে দিবে, তাহলে এখানে সার্কেল একটা এন পয়েন্ট পাবে। ই এন জয়েন করে এক্সটেন্ড করবে, তাহলে বি এফ এই জায়গায় এখানে একটা পয়েন্ট পাবে সি। এই সি পয়েন্টকে সেন্টার করে সিবি অথবা সিএন সেন্টার মানে রেডিয়াস নিয়ে সার্কেল ড্র করলে রিকোয়ার্ড সার্কেল পেয়ে যাবে। তাহলে এটা কিন্তু কঠিন বেশি না, কিন্তু তোমার একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পেন্সিল যেন শার্প থাকে আর আঁকার সময় খুব সাবধানে আঁকবে, নাহলে একটু 19-20 হলেই এই দিক ওদিক উল্টাপাল্টা হয়ে যাবে। বিশেষ করে পারপেন্ডিকুলারগুলো ড্র করার সময় সিনসিয়ারলি আঁকবে। ওকে, আচ্ছা, এবার চলে আসো 14 নম্বরে।
14 নম্বরে কি বলছে? 14 নম্বরে বলছে ড্র আ সার্কেল হুইচ টাচেস আ গিভেন স্ট্রেট লাইন অ্যাট সাম পয়েন্ট, একটা গিভেন স্ট্রেট লাইনের সাম পয়েন্ট অ্যান্ড অলসো টাচেস আ গিভেন সার্কেল অ্যাট আ সার্টেন পয়েন্ট। তাহলে একটা গিভেন সার্কেল থাকতে হবে। তাহলে এই যে একটা গিভেন সার্কেল আমরা শুরুতেই ড্র করে নিই। এই হলো আমাদের গিভেন সার্কেল, আর হলো আমাদের গিভেন স্ট্রেট লাইন। এই হলো আমাদের গিভেন স্ট্রেট লাইন। এটার সেন্টার হলো ও, এটা হলো পি, এটা হলো কিউ। তাহলে এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটার নাম দিলাম বি। তাহলে আমাকে এমন একটা সার্কেল ড্র করতে হবে যেটা বি পয়েন্টকে টাচ করবে এবং এই স্ট্রেট লাইনকেও টাচ করবে। তাহলে কীভাবে? আর আগের বার যেটা ছিল ওটা হলো স্ট্রেট লাইনের উপর একটা ডেফিনেট পয়েন্ট ছিল আর সার্কেলটাকে টাচ করবে। এবারকার সার্কেলে একটা ডেফিনেট পয়েন্ট আর স্ট্রেট লাইনকে টাচ করবে। তাহলে এটার সিস্টেম কী? সিস্টেম হিসেবে বি পয়েন্টে ওবি জয়েন করবা, ওবি জয়েন করার পর একটা ট্যানজেন্ট আঁকবা। ট্যানজেন্ট মিন্স কি? 90 ডিগ্রি আঁকবা একটা। এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলেই ট্যানজেন্ট হয়ে যাবে। ট্যানজেন্ট তাহলে বি পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব। তাহলে আসো ট্যানজেন্টটা ড্র করি। এটাকে পেছনে এক্সটেন্ড করলে এটা পি কিউকে ডি পয়েন্টে ধরো ইন্টারসেক্ট করলো, এটা ডি এম নাম দিলাম। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? এখন এখানে যে যে ডি পয়েন্টটা পেলাম, এই ডি পয়েন্টে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে বাইসেক্ট করবো। এই যে ডি পয়েন্টে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করব। তাহলে বাইসেক্ট করে ফেলো। সহজ, এটা কঠিন কিছু না। এগুলো প্রুফও আছে, প্রুফগুলো বুঝাইতে গেলে এখন সময় লাগবে। আসলে সময়ের স্বল্পতার কারণে ক্লাসে হলে একটা বিষয় ছিল। আচ্ছা, তাহলে এটার নাম দিয়ে দিলাম ডি এন, বাইসেক্টর রাখলাম। এই ওবি যে ছিল এই ওবিটাকে তুমি এক্সটেন্ড করে দাও। ওবিটাকে এক্সটেন্ড করলে এটা এই ডিএনকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এই পয়েন্টটার নাম দিলাম আমরা আর। অ্যাকচুয়ালি এখন এই যে আর বি পাইলা, আর বি নিয়ে যদি তুমি আঁকো তাহলে অবশ্যই সেটা এই স্ট্রেট লাইনটাকে টাচ করবে। একটু ছোট বড় হলে কম্পাসটা একটু সরায় নিয়ে আঁকবা। এই যে একটু পেন্সিল শার্প যেন থাকে, তাহলে ঠিক থাকবে। এই যে এখানে তুমি একটা পারপেন্ডিকুলার রাখতে পারতে, তাহলে এই পয়েন্টটা পেয়ে যেতে। মানে যদি এভাবে একটা পারপেন্ডিকুলার রাখতে আর পয়েন্ট থেকে এখানে যদি একটা পারপেন্ডিকুলার রাখতে, তাহলে এই যে টাচিং পয়েন্টটা পেয়ে যেতে। এই যে এটা এই যে টাচিং পয়েন্টটা পেয়ে যেতে এ। তাহলে আরেকবার বলি। তাহলে আমাদের ডেফিনেট একটা সার্কেল ছিল এটা, যার সেন্টার হলো ও, আর সেখানে একটা ডেফিনেট পয়েন্ট হলো বি, আর পি কিউ একটা ডেফিনেট স্ট্রেট লাইন। তাহলে আমরা একটা সার্কেল ড্র করব যেটা বি পয়েন্টকে টাচ করবে এবং এই স্ট্রেট লাইনকেও টাচ করবে। তাহলে প্রথমে আমরা ওবি জয়েন করলাম, বি পয়েন্টে আমরা কি করলাম? একটা পারপেন্ডিকুলার, দ্যাট মিনস একটা ট্যানজেন্ট আঁকলাম। ট্যানজেন্টটা পেছন দিকে বাড়ালে এটা পি কিউকে ডি পয়েন্টে ইন্টারসেক্ট করলো। এই ডি পয়েন্টে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয়েছে এটা বাইসেক্ট করলাম। তো বাইসেক্ট করলে বাইসেক্টর পাওয়া গেল একটা ডিএন। এই ডিএন বাইসেক্টর পাইলাম। ওবিকে এক্সটেন্ড করলে ডিএনকে আর পয়েন্টে ইন্টারসেক্ট করলো। আর পয়েন্ট থেকে এখানে একটা পারপেন্ডিকুলার যদি তুমি আঁকো
তাহলে এখানে একটা পয়েন্ট পাবা। তাহলে আর বি বা আর এ যে কোনো রেডিয়াস নিয়ে সার্কেল আঁকলেই সেম রেডিয়াস আর বি আর আর এ, এই যে এইটুক আর এই যে এইটুক, এটা সেম। তাহলে এই হলো আমাদের সার্কেল। তাহলে একটু সাবধানে আঁকবে, নাহলে কিন্তু মিলবে না আবার। তো চলে আসো এরপরে শেষেরটা দেখে। শেষেরটা সহজ, 15 নাম্বার। আজকে এই 4টাই করবো, তোমরা আমাকে এটা আবার করে দেখাবে অবশ্যই। আচ্ছা, 15 নম্বরে কী বলছে, ড্র 3 সার্কেল অফ সাচ ডিফারেন্ট রেডিয়াস দ্যাট দে টাচ ইচ আদার এক্সটার্নালি। তারপরে 3টা সার্কেল আঁকতে হবে যাদের রেডিয়াস হলো ডিফারেন্ট এবং ইচ আদারকে এক্সটার্নালি কী করবে, ইচ আদারকে এক্সটার্নালি টাচ করবে। তাহলে কীভাবে সেই টাচটা করবে? আচ্ছা চলে আসো, তাহলে আমরা প্রথমে রেডিয়াসগুলো নিই। তাহলে স্কেলটা নিবে, শুরুতে একটা রেডিয়াস নাও 3 সেন্টিমিটার, 0 থেকে 3 পর্যন্ত নিলে। আচ্ছা, এরপরে আর একটা নাও 2.5, মানে 3 থেকে কোন পর্যন্ত নিলে দাগ দিয়ে রাখবে। আরেকটা নাও ধরো 2, এই যে দাগ দিয়ে রাখবে। এটাকে একটু এক্সটেন্ড করেই রাখি, এই যে। তাহলে একটা হলো 3, একটা হলো 2.5, একটা হলো 2। তোমরা যে কোনো ডিফারেন্ট রেডিয়াস নিলেও হবে। তাহলে এইটুকের নাম দিলাম আমরা এখান থেকে, এই যে এইটুকের নাম দিলাম এ। এখান থেকে এই যে এইটুক, এটার নাম দিলাম বি। এখান থেকে এইটুক, এটার নাম দিলাম সি। তাহলে তুমি যদি এখন চিন্তা করো এখান থেকে একদম এই পর্যন্ত, তাহলে এটাকে আমরা বলতে পারবো এ প্লাস বি। আবার এখান থেকে যদি চিন্তা করো এই পর্যন্ত, এটাকে বলতে পারবো বি প্লাস সি। তাহলে এর রেডিয়াস নিয়ে কি বললাম, এর রেডিয়াস নিয়ে সি থেকে যদি আমরা এখানে একটু কাট করি, এটা তাহলে কত দিলাম, এ। তাহলে এখান থেকে শুরু করে এইটুক হবে সি প্লাস এ। তাহলে এভাবে আমরা নিতে পারি। তাহলে প্রথমে একটা নিবে এ, এরপর নিবে বি, এরপর নিবে সি, আবার এই এটার মেজারমেন্ট নিয়ে এখান থেকে এটা কাট করবে। তাহলে এইটুক হবে, এখান থেকে এইটুক হবে সি প্লাস এ, এখান থেকে এটা হবে বি প্লাস সি, এখান থেকে এটা হবে এ প্লাস বি। তাহলে চলে আসো, এবার আমরা ড্র করি। তাহলে কীভাবে ড্র করব? প্রথমে এ এর মেজারমেন্ট নেওয়াই আছে, এ এর মেজারমেন্ট নিয়ে একটা সার্কেল ড্র করে ফেলবে। সহজ বিষয় কিন্তু। এর মেজারমেন্ট নিয়ে শুরুতে একটা কি ড্র করে ফেলবে, এই যে এর মেজারমেন্ট নিয়ে এখানে একটা ও সেন্টার দিয়ে দিবে। এর মেজারমেন্ট নিয়ে একটা সার্কেল আঁকলাম, ও সেন্টার ও। এখানে একটা রেডিয়াস আঁকবে, যে কোনো দিকে আঁকবে। তো এই যে রেডিয়াসটা এটাকে একটু এক্সটেন্ড করে দিবে। তাহলে এইটুক কত, এইটুক হলো এ। এবারে বি এর মেজারমেন্ট নিবে, এবার কার মেজারমেন্ট নিবে, বি এর মেজারমেন্ট নিবে। তাহলে বি এর মেজারমেন্ট নিয়ে কম্পাসটা এখানে বসাবে। কোথায় বসাবে? এই যে এই জায়গায় বসাবে। কম্পাসটা এখানে বসায় এখানে কাট করবে। তাহলে এইটুকু হলো বি। তাহলে এই যে এখানে সেন্টার, কম্পাস বসায় সার্কেল আর একটা ড্র করে ফেলবে। এবার চলে আসো, এবার বি প্লাস সি নিবে আর এ প্লাস সি নিবে। প্রথমে নিবে বি প্লাস সি, কী নিবে, বি প্লাস সি নিবে। তাহলে বি প্লাস সি এর মেজারমেন্ট নিবে, কার মেজারমেন্ট নিবে, বি প্লাস সি এর মেজারমেন্ট। এই যে বি প্লাস সি এর মেজারমেন্ট, বি প্লাস সি এর মেজারমেন্ট নিয়ে কম্পাসটা এইখানে বসাবে, এই সেন্টারটাতে বসাবে। এই সেন্টারে বসায় একটা আর্ক ড্র করবে। এই সেন্টারটার একটা নাম দিয়ে দাও, এটা এম নাম দিলাম। এবার এ প্লাস সি মানে সি প্লাস এ নিবে। এবার কার মেজারমেন্ট নিবে, সি প্লাস এ। এবার সি প্লাস এর মেজারমেন্ট নিবে, কার মেজারমেন্ট, সি প্লাস এ। তাহলে সি প্লাস এর মেজারমেন্ট নিয়ে ওতে সেন্টার বসাবে, কম্পাস ওতে বসাবে, ওতে বসায় আর্ক আঁকবে। তাহলে আগের আর্কটাকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এই পয়েন্টটার নাম দিলে এন।
এখন এম এর সাথে এনকে জয়েন করবে, আবার ও এর সাথেও এনকে জয়েন করবে। এইটুকু অ্যাকচুয়ালি এ, এইটুকু হলো সি, এইটুকু হলো বি, এইটুকু হলো সি। এই যে এবারকে তুমি এখানে কম্পাস বসায় এটা এই সার্কেল ড্র করে ফেলবে, এনকে সেন্টার করে সার্কেল ড্র করে ফেলবে। তাহলে কি বোঝা গেল বিষয়টা? আমি আরেকবার বলি। প্রথমে এ নিবে স্কেলে, এটা নিলে বড়, এরপর এ ধরো আমি নিছি, যেমন আমারটাই বলি কত কত নিছি। এ নিছি 3 সেন্টিমিটার, এরপরে বি নিছি 2.5, এরপর সি নিছি 2, আবার সি থেকে আরও 3 সেন্টিমিটার এই সাইডে নিছি, মানে এ এর মেজারমেন্ট নিয়ে কাট করছি। তাহলে এইটুক হলো এ, এটুক বি, এটুক সি, এটুক আবার এ। তাহলে এখান থেকে এই পর্যন্ত এ প্লাস বি, এখান থেকে এই পর্যন্ত বি প্লাস সি, এখান থেকে এই পর্যন্ত সি প্লাস এ, এগুলো কাজে লাগবে। তাহলে প্রথমে আমরা এ এর মেজারমেন্ট নিয়ে, ও একটা সেন্টার নিয়ে এ এর মেজারমেন্ট নিয়ে একটা সার্কেল ড্র করব। এই সার্কেলটার সেন্টার থেকে একটা রেডিয়াস ড্র করবো এবং ওটাকে এক্সটেন্ড করে দিব। করার পর এখানে যে পয়েন্টটা পাবা, এই পয়েন্টে বি এর মেজারমেন্ট নিয়ে এখানে কাট করবা, অথবা তুমি ও থেকে এ প্লাস বি নিয়েও কাট করতে পারো, একই কথা। তাহলে এই পয়েন্ট থেকে বি কাট করে এখানে একটা পয়েন্ট পাইলে এম। আচ্ছা, এবারকার এমকে সেন্টার করে বি প্লাস সি এর মেজারমেন্ট নিয়ে একটা আর্ক আঁকবে বাহিরে, আবার ওকে সেন্টার করে সি প্লাস এ এর মেজারমেন্ট নিয়ে একটা আর্ক আঁকবে, এটা হলো এদিকে। এই দুইটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, পয়েন্টের নাম দিবা এন। তাহলে এম এন জয়েন করবা, এন আর ও জয়েন করবা, এনকে সেন্টার করে এই যে এখান থেকে এই যে এইটুকু যে রেডিয়াস, এই রেডিয়াস নিয়ে আঁকলেই দেখবে যে এই দুইটা পয়েন্টে কী করতেছে, টাচ করতেছে। তাহলে এই যে তিনটা সার্কেল এক্সটার্নালি টাচ করছে। আচ্ছা, তাহলে এটা অবশ্যই করবে, এবং শুধু করবে না, এটা আমাকে তো দেখাইতেও হবে, করে দেখাবে, এবং তোমরা এটা ডেসক্রিপশনটা নিজেরা লিখবে এবং আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবে, আমি দেখে এটা চেক করে দিব। আচ্ছা, আর 5 থেকে 12, 11 পর্যন্ত ওগুলো করতে হবে। যদি ওগুলো না করায় থাকি তাহলে আমাকে জানাবে, ওটা নেক্সট ক্লাসে ওটাই করাই দিব, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ।